বকখালি থেকে প্রায় ১২-১৪ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে ইলিশ ধরতে গিয়ে বড় দুর্ঘটনা। উত্তাল সমুদ্রে ডুবলো ট্রলার। অল্পের জন্য প্রাণে বাঁচলেন ১২ জন মৎস্যজীবী। ইলিশের মরশুমে রূপালী সর্ষের আশায় প্রতিদিনের মতো বঙ্গোপসাগরে পাড়ি দিয়েছিলেন একদল মৎস্যজীবী, কিন্তু ইলিশ ধরার আনন্দ মুহূর্তেই বদলে যায় আতঙ্কে। উত্তাল সমুদ্রের মাঝে বড়সড় দুর্ঘটনার কবলে পড়ে একটি মাছ ধরার ট্রলার। অল্পের জন্য প্রাণে বেঁচে যান ১২ জন মৎস্যজীবী। জানা গেছে গতকাল বকখালি উপকূল থেকে প্রায় ১২ থেকে ১৪ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে ইলিশ ধরার উদ্দেশ্যে গিয়েছিল এফবি আলফাতে নামে একটি ট্রলার। মাছ ধরার সময় আচমকাই ট্রলারটির পাটাতন ফেটে যায়। দ্রুত ট্রলারের ভেতরে জল ঢুকতে শুরু করলে সেটি অল্প সময়ের মধ্যেই ডুবে যায়। ঘটনাটি নজরে পড়তেই আশেপাশে ইলিশ ধরছিল কয়েকটি ট্রলার দ্রুত উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়ে। তাদের তৎপরতায় ট্রলারে থাকা ১২ জন মৎস্যজীবীকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়। তবে দুর্ঘটনাগ্রস্ত ট্রলারটি সমুদ্রে তলিয়ে যায় এবং এখনও সেটিকে উদ্ধারের চেষ্টা চলছে। প্রতিকূল আবহাওয়া ও উত্তাল সমুদ্রের কারণে ইলিশ ধরতে যাওয়া মৎস্যজীবীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। একদিকে ইলিশের আশায় সমুদ্রে নামার লড়াই, অন্যদিকে প্রাণের ঝুঁকি। এই দুয়ের মাঝেই দিন কাটছে উপকূলের মৎস্যজীবীদের। প্রশাসনের পক্ষ থেকে সমুদ্রের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। এই মুহূর্তে কি পরিস্থিতি সমুদ্রের? আমাদের কাছে মৎস্য দপ্তর এবং আবহাওয়া দপ্তরের একটা ওয়ার্নিং মেসেজ ছিল, যেটা ২ তারিখ থেকে ৭ তারিখ পর্যন্ত কোনো ফিশারম্যান যেন ট্রলার নিয়ে সমুদ্রে মাছ ধরতে না যায়। কারণ ওই সময় সমুদ্র উত্তাল থাকবে, ঝড়ের গতিবেগ থাকবে প্রায় ৫৫ থেকে ৬০ কিলোমিটার বেগে। তো সেই জন্য আমরা সবাইকে জানিয়ে দিয়েছিলাম যাতে ওই সমুদ্রে মাছ ধরতে না যায়। তো অলরেডি তারা সব বসেছিল বিভিন্ন ল্যান্ডিং সেন্টারে। তো ৭ তারিখের পরে ৮ তারিখে যখন সমুদ্রে মাছ ধরতে যায় তখন আমাদের ম্যাক্সিমাম ট্রলার তারা ফেরত চলে আসে। তার কারণ এত রোলিং, যার জন্য হচ্ছে তারা সমুদ্রে দাঁড়াতে পারছে না, কোনো রকম একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে, যার জন্য সব চলে আসে। এরপরে গতকাল আবার যখন বিকালে আমাদের ট্রলারগুলো মুভমেন্ট করে সমুদ্রের দিকে, ওয়েদার একটু ভালো দেখে, সেই সময় আমাদের ফেজারগঞ্জের একটা ট্রলার এফবি আলফাতে ও ১২ জন ফিশারম্যান সহ ওরা মাছ ধরতে বেরিয়ে গিয়েছিল। ঠিক জম্বুদ্বীপ থেকে এবং বকখালি সোজা প্রায় হচ্ছে ১২ থেকে ১৩ কিলোমিটার দূরে ওদের ইঞ্জিনের যে হোস পাইপ থাকে জলের, ওই হোস পাইপটা ফেটে যায়। ফেটে গিয়ে ওই ট্রলারটা তলিয়ে যেতে থাকে। সেই সময় আমাদের পাশাপাশি যেসব ট্রলারগুলো ছিল তারা ওই ১২ জন মৎস্যজীবীকে উদ্ধার করে নেয় এবং ট্রলারটাকে উদ্ধার করতে পারেনি। তো মৎস্যজীবীরা সবাই হচ্ছে সেভ আছে, ভালো আছে। আর ট্রলারটাকে উদ্ধার করার জন্য আমাদের অনেক ট্রলার তারা কিন্তু তল্লাশি চালাচ্ছে। মানে এই মুহূর্তে তো মানে এখনও কি সমুদ্র উত্তাল? এখনও সমুদ্র উত্তাল, যার জন্য হচ্ছে কিছু ট্রলার বোধহয় যারা বড় ট্রলার সেগুলো দাঁড়িয়ে আছে মাছ ধরার জন্য, আর ম্যাক্সিমাম ট্রলার ছোটো বোটগুলো ওগুলো সব চলে এসেছে। সিজনের শুরুতে সিজনের শুরুতেই তো বিশাল বড়